আমি রূপা। বয়স মাত্র ২৫, অথচ জীবন আমাকে এমন এক কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে যা আমি কখনো কল্পনাও করিনি। মাত্র ৩ বছরের সংসার জীবনের পর হঠাৎই বিধবা হয়ে গেলাম। সমাজ, পরিবার, নিজের মানসিক যন্ত্রণা সব মিলিয়ে জীবন যেন থমকে গেল। আমার স্বামী অবি ছিল আমার জীবনের আলো। ওর সঙ্গে আমার বিয়ে হয়েছিল পরিবারের পছন্দেই। কিন্তু সময়ের সাথে সাথে আমরা একে অপরের প্রতি গভীরভাবে জড়িয়ে যাই। অবির হাসি, ওর স্বপ্ন দেখা চোখ, ওর ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুই ছিল আমার জীবনের অংশ। আমরা একসঙ্গে কত পরিকল্পনা করেছিলাম, কিন্তু সবকিছু এক নিমেষে শেষ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। যে রাতে ওর মৃত্যু সংবাদ পেলাম, সে রাতের প্রতিটি মুহূর্ত যেন আমার মনের আয়নায় খোদাই করা আছে। বিশ্বাস করতে পারছিলাম না আমার অবি আর নেই। ওর নিথর দেহ যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, আমার মনে হচ্ছিল আমিও সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাই। কিন্তু জীবন তো কাউকে অপেক্ষা করে না। বাস্তবতা এতটা নির্মম যে কষ্ট পেলেও এগিয়ে যেতে হয়। বিধবা হওয়ার পর সমাজের আচরণও পাল্টে গেল। কিছুদিন আগেও যে আত্মীয়রা আমাকে ভালোবাসতেন, তারাই এখন অন্যভাবে দেখতে শুরু করলেন। কারো বাড়িতে গেলে মনে করিয়ে দেওয়া হতো, বিধবার বেশি কথা বলা উচিত নয়, লাল নীল রঙের পোশাক তোমার জন্য নয়, শাড়ির আঁচল ঠিক করে দাও। এসব কথা যেন প্রতিদিনের সঙ্গী হয়ে গেল। কিছু আত্মীয় তো সরাসরি বললেন, এখন থেকে নিজের সীমা বুঝে চলো। বন্ধুরাও অনেক দূরে সরে গেল, যেন আমি কোনো অশুভ ছায়া, যার সংস্পর্শে এলে ওদের জীবনেও দুঃখ নেমে আসবে। কিন্তু সবচেয়ে কষ্ট পেতাম যখন শুনতাম, তোমার তো জীবন শেষ, এখন শুধু সংসার ধর্ম পালন করো। সংসার মানে শ্বশুরবাড়ি সামলানো, নিজের স্বপ্ন ভুলে যাওয়া। শ্বশুরবাড়ির লোকেরা চেয়েছিলেন আমি যেন ওদের পরিবারের নিয়ন্ত্রিত জীবন বেছে নিই, যেখানে আমার নিজের কোনো চাওয়া পাওয়া থাকবে না। কিন্তু আমি চুপচাপ মেনে নেওয়ার মেয়ে নই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম। অনার্স শেষ করার পরেই বিয়ে হয়েছিল, কিন্তু জীবনের স্বপ্নগুলো তখনও বেঁচে ছিল। আমি সিদ্ধান্ত নিলাম নতুন করে শুরু করব। নিজের মতো করে জীবনকে সাজাতে শুরু করলাম। আমি এখন শুধু বিধবা নই, আমি একজন নারী, একজন শিক্ষক, একজন যোদ্ধা। আমি সমাজকে দেখাতে চাই, বিধবা মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়, বরং নতুন করে বাঁচার সুযোগ। এখন আমি অন্য বিধবা নারীদের সাহায্য করি, যাতে তারা নিজেদের জীবন গড়ে তুলতে পারে। আজ যখন আয়নার সামনে দাঁড়াই, দেখি এক শক্তিশালী নারী, যে দুঃখকে শক্তিতে রূপান্তর করেছে। বিধবা হওয়া কোনো অভিশাপ নয়, বরং জীবনের নতুন অধ্যায়ের শুরু।